وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا এই দুখানা আয়াত থেকে সূরা ইসরা 23 এবং 24 নম্বর আয়াত এই দুটো আয়াতকে ঘিরে আজকের মাহফিলে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক চূড়ান্তভাবে ফয়সালা করে দিলেন একমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার জন্য। এরপরই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে সৎ আচরণ উত্তম আচরণ করতে হবে মা বাবার সাথে। বলেন আল্লাহু আকবার। সবচেয়ে তারা উত্তম আচরণ পাবে ওই সময় যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের একজন অথবা উভয়জন যখন তারা বুড়া হয়ে যাবে, বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের সঙ্গে শব্দ উচ্চারণ করা যাবে না, ধমক দেওয়ার প্রশ্নই আসে না। বলেন আল্লাহু আকবার। এই কথা কার? এই কথা বলি আল্লাহ পাক বলছেন তাদের সাথে বিনয়ের সঙ্গে নমনীয় হয়ে এমন আচরণ করবে তুমি তোমার কাজটাকে তাদের জন্য নত করে দিই, তাদের জন্য নরম হয়ে কথা বলবে, তাদের জন্য দোয়া করবে। আল্লাহ ছোটবেলায় যেমন বাবা আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আয় আল্লাহ তাআলা ছোটবেলায় যেমন আদর স্নেহ দিয়েছে, মা বাবা এখন কবরের অধিবাসী, আল্লাহ তাদেরকে তোমার কবরে তুমি জান্নাতের নিয়ামত দিয়ে আদর ভালোবাসা। বলেন আল্লাহু আকবার। এই দুই আয়াতে কারিমা ঘিরে মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিভঙ্গি থেকে আজকের এই দুটি আয়াতের ব্যাখ্যা করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে বসলে লাভ না লস। দুইটা আয়াতের তাফসীর যদি আজকে এখান থেকে একটু শুনে দিতে পারেন, কতটুকু লাভ একটু চিন্তা করেন। আল্লাহর নবী আবু মুজার সাহাবীকে বললেন, মুজার শোনো, লা আনতা তাদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। ও মুজার শোনো, আল্লাহর কোরআন কারীমের কোন একটা আয়াত যদি তুমি শেখো, কোন একটা আয়াত যদি তুমি শোনো, কোন একটা আয়াত যদি বোঝার চেষ্টা করো, খায়রুল লাকা তুসাল্লি 100 রাকাত, 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হতো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। জোরে
আচ্ছা সুবহানাল্লাহ বলতে কি কষ্ট লাগে, তাই তো? একটু একটু কষ্ট হয়। আমরা এমন বদভ্যাসে উপনীত হয়েছি, যখনই খুশি হই তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি না, কি করি? শূন্যের ভিতরে লাল দিয়ে ওই শূন্যের ভিতরে ঘুষি মারি। বাতাস দেওয়া দরকার নাই, কারণ যে বাতাস বেশি চিন্তা করবে কখন ওয়াজ শেষ হবে, কখন ওয়াজ শেষ হবে। এই কাজে দরকার নাই, একটু গরম লাগলেও কষ্ট করে আমরা কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। আপনারা শুনবেন 50% শুনে কে বাড়ি চলে যাবেন? হাত উঠায় দেখা। মংলাং লোক তো পুরোপুরি ট্রেনিং পাম্পটা হয়ে পারে না। এবার দেখতে চাই কে 80% বাড়ি যাওয়া হাত উঠায়। এবার দেখতে চাই 100% কে শুনবো, তারপরে বাড়ি যাওয়া হাত উঠায়। মাশাআল্লাহ, সবাই 100% শুধু ইনশাআল্লাহ। আরো জোরে বলেন শুধু ইনশাআল্লাহ। এবার হাত ধরে নামা। তাহলে ইবাদত লাগবে কার? আল্লাহর ইবাদতের পরই আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে সৎ আচরণের কথা বললেন। এখন সৎ আচরণ বলতে আপনি কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দিয়ে রেখেছেন, সৎ আচরণ কেমন হওয়ার দরকার, ব্যবহার কেমন হওয়ার দরকার, আল্লাহ পাক জি জানিয়ে দিলেন। সৎ আচরণটা হবে এমন, ওয়ালা তাকুল্লামা পিতামাতাকে শব্দ উচ্চারণ করে কথা বলবে না, ওয়ালা তানহারহুমা পিতামাতাকে ধমক দেওয়া যাবে না, পিতামাতার সঙ্গে শব্দ উচ্চারণ করে ধমক দিয়ে কথা বলে তার আমলগুলো যিনি ধ্বংস করে দেন তিনি কি? মা বাবার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন, আর লসটা কোথায়? আল্লাহর হাবিব বলেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না। একটা বারবারটাকে নড় করে প্রশ্ন করে, একটা বারবারটাকে নড় করে প্রশ্ন করে, তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। ও মুসলমান চিন্তা করেন, আল্লাহ যদি আপনার দিকে কিয়ামতের দিন না তাকায়, বাঁচার মতো কোনো উপায় সেদিন আছে নি? সবার বাঁচার মতো কোনো উপায় কি আছে? এক ব্যক্তির গুনাহ থাকবে 99টা খাতা ভর্তি, ওই ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন 99টা খাতার ভিতরে একটা খাতা এত বড় হবে, মাদ্দাল বাসর দৃষ্টি যত দূর যাবে, চোখের দৃষ্টি যত দূর যাবে, এত দূর পর্যন্ত হবে একটা খাতা, 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। ওই ব্যক্তিকে আল্লাহ প্রশ্ন করবে, বান্দা আজকে কি তোর যাওয়ার মতো কোনো জায়গা আছে? আজকে কি তোর কাছে বাঁচার মতো কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ বাঁচার মতো কোনো উপায় আমার নাই। আল্লাহ সেদিন লোকটাকে ডেকে বলবে, বান্দারে ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোর জন্য আমি আল্লাহর কাছে আছে, ওই জিনিসটা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করে দিব। ব্যক্তি কাকা থাকবে এমন ব্যক্তি 99টা খাতা ভর্তি যার গুনাহ, এই ব্যক্তি কাকা থাকবে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাকি আজকে মাফ করবে। সেদিন ব্যক্তি কাকা থাকবে, আল্লাহ পাক একটা বেতা বের করবে, আইডি কার্ড বের করবে। লোকটা আইডি কার্ড দেখে বলবে, হাযিহিল বিতাকা মা হাযিহিস সিজিল্লাত ওয়া মারারাত,
এত গুনার মাঝে এই আইডি কার্ড দিয়ে কি হবে? কেমন করে মা পাবো, কেমন করে ক্ষমা পাবো? আল্লাহ বলবে বান্দা জমিনের ভিতরে পড়ছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আইডি কার্ড বানিয়ে রেখেছি। এই বিধাতা দিয়ে আজকে তোকে ক্ষমা করব। একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আইডি কার্ডটাকে রাখবেন, অন্যদিকে 99টা গুনাহ পাল্লা থাকবে। ব্যক্তি সেই টাকা থাকবে, পাল্লার দিকে যখন টাকা থাকবে, ব্যক্তি নজর করে দেখবে ফাতাশিতু সিজিল্লাত, দাড়ি পাল্লা উঠানো করছে, দাড়ি পাল্লা উঠানো করছে। একটা পর্যায়ে দেখবে গুনাহ পাল্লা হালকা হয়ে গেছে, সবের পাল্লা ভারী হয়ে গেছে। আইডি কার্ডের কারণে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। কিন্তু বারবার তিন ব্যক্তির দিকে শেষে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, মাফ করবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো এমন, আল্লাহ আকুলি ওয়ালিদাইন, আল্লাহ আকুলি ওয়ালিদাইন, পিতা বাবা চাচা যে করবে, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, তার দিকে দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আবার আল্লাহ যদি শেষে দয়া না দেখায়, দয়া পাওয়া যাবে না। জোরে দয়া পাওয়া যাবে না। আল্লাহ যদি দয়া দেখায়, দয়া পাওয়া যাবে না। আল্লাহ যদি না তাকান, বাঁচা কোনো উপায় নাই। সেদিন আল্লাহ যদি কথা না বলে, এই হৃদয়টা তৃপ্ত হবে কিভাবে? আল্লাহ পাক উপর থেকে সালাম দিবে, সালাম কওলাম মির রাব্বির রাহিম। কিন্তু সেদিন যদি আল্লাহর সঙ্গে কথা না বলে, আপনি কত বড় হতভাগা হবে, কপাল হবে। সেই সময় আল্লাহ তাদের সঙ্গে কথা বলবে না যারা তার মা বাবাকে কষ্ট দিয়েছে, বেয়াদবি করেছে, তাদেরকে আল্লাহ ছেড়ে দিবে না। দুই নাম্বার বাজার যদি কাকে তাকাবে না। দুই নাম্বার ব্যক্তি হলো মুমিনুল খামর, মদ জুয়া আফিমের চুচুনা ইয়া বাবা সহ যত রকমের ড্রাগ রয়েছে, এগুলো যারা প্রতিনিয়ত সেবন করবে, তাদের দিকে যিনি তাকাবেন না তিনি কে? তিন নাম্বার আলমান, যেই লোকটা প্রতিনিয়ত খোঁটা দিয়ে কথা বলে, এই খোঁটা দেওয়া ব্যক্তির দিকে যিনি তাকাবেন না তিনি কে? চিন্তা করেন আল্লাহর দয়া কত বেশি। ইন্নাল্লাহা জাআলা রাহমাতাকা তাতাসা, দয়া মামা ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। فأخذ عنده 99 جزاء, 99 গুণ ভালোবাসা, 99 বার ভালোবাসা আল্লাহ পাক আল্লাহর কাছে রেখে দিলেন। একবার ভালোবাসা আল্লাহ পাক গোটা দুনিয়ার ভিতরে দিলেন। এই একবার ভালোবাসা থেকে যত দুঃখী মা ভালোবাসা পেয়েছে, সেই ভালোবাসার কারণে সন্তান দুনিয়াতে আসার আগে মা জননী সন্তানকে ভালোবেসে ফেলে, ঠিক না বেটি? আপনি যখন দুনিয়াতে আসবেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আপনি দুনিয়াতে আসার আগে কোন পরিচয় যখন আপনার ছিল না, আপনার মা চিনত না, বাবা চিনত না,
সেখান থেকে মায়ের ভিতরে যিনি মহব্বত দিয়ে দিয়েছেন তিনি কি? কেমন মহব্বত সন্তানটা যখন চলাচল করে মায়ের মনটা ভরে যায়, মা খেতে পারে না, বমি হয়, তারপরেও মায়ের কাছে ভালো লাগে। আবার একটা সন্তান পৃথিবীতে আসবে, মা বলে ডাকবে, এই ডাকটা মায়ের কাছে বড় পছন্দের। চিন্তা করে আমার ভাইরা, মা ডাক শোনার জন্য কত প্রতীক্ষায় থাকে। মা ডাকবে, মা প্রতীক্ষায় থাকে। খানা খেতে গেলে বমি হয়ে যায়, ঘুমাতে পারে না। সন্তান দুনিয়াতে আসতে গেলে কষ্টের পরে কষ্ট, গর্ভধারণের কষ্টের কথা আল্লাহ পাক বললেন। গর্ভধারণ করা যেমন কষ্ট, ভূমিষ্ঠ হওয়ার ভিতরেও কষ্ট। চিন্তা করেন আল্লাহ পাক আপনাকে ভালোবেসে এমন ভালোবাসার জায়গার ভিতরে কাকে রাখলেন। মা যদি সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এত ব্যথা মা পায় শরীর থেকে 40টা হাড় ভেঙে গেলে যা ব্যথা লাগতো, সন্তান ভূমিষ্ঠ হতে গেলে এমন পরিমাণ ব্যথা মা পায়। এরপরেও কোনো মা সন্তানের উপরে রাগ করে না। চাঁদ মাখা মুখটা যখন বারবার দেখে, মুখের ভিতরে গর্ভধারণের এত কষ্ট, এই ভূমিষ্ঠ হওয়ার কষ্টকে মুহূর্তের ভিতরে মা ভুলে যায়। এই মহব্বত যিনি দিয়ে রেখেছেন তিনি আল্লাহর কাছে কতবার ওয়াজ কিন্তু মনে রাখতে হবে, কতবার মায়ের কাছে, কতবার বাবার কাছে, কতবার আপনার কাছে, কতবার সবার কাছে, কতবার সুন্দরবনের বাগের ভিতরে, কতবার সুন্দরবনের বাগের ভিতরে, কতবার একবার। আপনি দেখে একটা মুরগি যখন মা হয়, বৃষ্টিতে থাকে, তারপরেও সন্তানটাকে আগলে রাখে। সন্তান আমি তো ছাতার মতো, যে বৃষ্টি থেকে বাঁচা রাখে। আমি তো বাজার থেকে জন্য ছাতি আনতে পারি নাই, আমি তো ছাতি ছাতির মতো করে বৃষ্টির মধ্যে নিজের বাচ্চাগুলোকে আগলে রাখে। আপনি গিয়ে টোকা দিয়ে দেখবেন যে মুরগি ধরতে গেলে দৌড় মারতো, কিন্তু বাচ্চা হওয়ার পরে বাচ্চার মা এমন হয়ে যায়, একটা বাঘের মতো হিংস্র হয়ে যায়। ঠিক না? এই যে মহব্বত একবার থেকে মা যদি পেল আপনাকে, মা তো মহব্বত করে বড় করছে। ভূমিষ্ঠ হওয়া থেকে চিন্তা করেন, এমন অনেক রাত হয়েছে, আমি বাসার মধ্যে গিয়েছি, সন্তানটাকে দিয়েছে। আমি আবার স্ত্রীকে ডেকেছি, স্ত্রী তাকায় দেখো আজজাত কাঁদতেছে, আমার সন্তানটা কাঁদতেছে, তাকায় দেখো। মা সঙ্গে করে বাহিরে চলে গেছে। সন্তানটা কাঁদতে থামাতে হবে। আমি তখনই চিন্তা করেছি, আরে বাপ পরেও এই কষ্ট আমার কাছে কষ্ট লাগে। সন্তানকে দেখলে খারাপ লাগে, ঘুমাতে পারি না রাতে। সারাদিন ব্যস্ততা থেকে রাতের মাহফিল করে ঘুমাতে পারলে কষ্ট হয়। মা যখনই বাহিরে চলে যায়, তখনই আমার মনে পড়ে যায় আমার নিজের মায়ের কথা। না জানি এমন কত রাতে মা আমাকে নিয়ে বাহিরে চলে গেছে। এই যে মনে ভালোবাসা, সবার মনে ভালোবাসা, যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। আপনার উপর পিতার দায়িত্ব হলো যে মা যে বাবাকে ভালোবাসা দিয়ে বড় বানিয়েছে, তাদেরকে যদি আপনি ভালোবাসেন, যিনি আপনাকে ভালোবাসবেন না তিনি কে? কয়েকটা উদাহরণ নিয়ে আসি।
হাতটাকে ভরতে চান? বলেন হাতগুলো কি ভরাতে চান? আল্লাহ রহমতি দোয়া কি কবুল বানাতে চান? সবাই বলেন দোয়া কবুল বানাতে চান? মা বাবার সঙ্গে আচরণ করবেন সুন্দর। রাজি আছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বিশ্ব নবী বলেন, উয়াইস আল-কারনীকে যদি কোনদিন পাও তাকে বলবে তোমার জন্য দোয়া করতে। উয়াইস আল-কারনী যদি দোয়া করে, যিনি মুহূর্তের ভিতরে দোয়া কবুল করে ফেলবেন তিনি কি? বিশ্ব নবী সেই থেকে যেদিন বলেছেন সেই দিক থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোঁজা শুরু করলেন। ওনার শাসনে খুঁজতে জিজ্ঞাসা করতে একদিন উয়াইস আল-কারনীকে পেয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি উয়াইস বিন আমের আল-কারনী কর্ণামক অঞ্চল থেকে তুমি এসেছো? মুর নামের গরিব লোক কি তুমি? তিনি বললেন, না আমি সেই লোক। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কি কুষ্ঠ ছিল না? তিনি বললেন, হ্যাঁ ছিল। কুষ্ঠ রোগ ভালো হয়ে গিয়েছে, এক দিরহাম জায়গা ছাড়া টিকে হয় নাই। তিনি বললেন, হ্যাঁ হয়েছে। এবার তিনি যখন শিওর হলেন, জিজ্ঞাসা করলেন, তোমার মা আছে? হ্যাঁ আছে। তুমি তোমার মায়ের সেবা করো? হ্যাঁ করি। তুমি এত প্রিয় হয়েছো আল্লাহর কাছে। বিশ্ব নবী বলছেন, উয়াইস আল-কারনীকে যদি কোনদিন পাও, ওমর তোমার জন্য দোয়া করিয়ে রেখো। ওমর বললেন, আজকে আমি পেয়েছি, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমি ওমরের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি জোরে বলা যাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী চিন্তা করেন। মাটি ধরে কাঁদতেন, বলতেন, তোমার জায়গা হবে মাটির নিচে, তোমার জায়গা হবে মাটির নিচে। আজকে দুনিয়ার মানুষ তোমাকে আমিরুল মুমিনিন বলে, খলিফাতুল মুসলিমিন বলে, কিন্তু তোমার জায়গা হবে মাটির নিচে। সে ওমর মাটি ধরে কাঁদতেন। এত বড় সাহাবী, বিশ্ব নবীর এত প্রিয় সাহাবী উয়াইস বিন আমের আল-কারনীকে দিয়ে দোয়া করছেন, দোয়া করেন আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। তাহলে বোঝা যায় উয়াইস আল-কারনীর দাম কম না বেশি। আল্লাহর কাছে দাবি হলেন শুধুমাত্র মায়ের সেবা করার কারণে। অন্য কোনো কাকাতের দাবি হয় নাই, অন্য কোনো কাকাতের দাবি হয় নাই। আল্লাহর কাছে দাবি হয়েছে মায়ের সেবা করার কারণে। মায়ের সেবা কখন করবেন? মা যখন বার্ধক্যে উপনীত হবে, বাবা যখন বার্ধক্যে উপনীত হবে, আপনি তখন তাদের সঙ্গে হেসে কথা বলবেন। প্রত্যেক হাসিতে যিনি সওয়াব লিখবেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমরা কেউ বলা যায় না, ও বলা যায় না, মাকে ধম দেওয়া যায় না। কিন্তু এখন দুনিয়ার দিকে তাকায় দেখেন, সামান্য মোটরসাইকেল লাগবে, বাইক কিনতে হবে, বাড়ি দিয়েছে। আমি পত্রিকায় সংবাদটা পড়েছি আর বারবার কেঁদেছি। সন্তানকে বাবা একবার দুইবার পাঁচবার বাইক কিনে দিয়েছে। এবার ষষ্ঠবার যখন বাইক চেয়েছে, বাবা বলেছে একটা সময় দে, একটা মাস পরে আমি তোকে কিনে দিয়ে দিব। যখন সন্তানটা বাবার কাছে বাইক পায় নাই, সন্তানটা বুক ধরিয়ে বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে বাবাকে পুড়ে মেরে ফেলেছে। চিন্তা করে এই রকম ঘটনা চোখের সামনে আসবে, আপনি মনে করবেন কিয়ামতের সময় সন্নিকটে, কিয়ামতের সময় যখন সন্নিকটে চলে আসবে, আপনারা দেখবেন সন্তানের হাতে মা বাবা খুন হচ্ছে, এখন হয় কিনা? হয় 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 হয়। এরকম নাকি শুনছেন? ওই শিশু তৈরি হয়েছে, মেয়ে বাবা
মাকে জবাই করেছে এমন অহরহ সন্তান জন্ম নিচ্ছে বাবাকে মাকে জবাই করে দিয়েছে একটা বার কল্পনা করেন এই মা বাপ যদি কষ্ট না করতো এই পর্যন্ত কি আমরা আসতে পারতাম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কেমন ছিলেন দেখেন ইমাম বুখারীর মা তিনি স্বপ্ন দেখলেন ইমাম বুখারীর পেট উঁচু হয়ে গেছে মায়ের মত সাথে সাথে নড়ে চড়ে উঠল কি দেখলাম পেটটা উঁচু হয়ে গেছে আমার বুখারী বড় আলেমের কাছে জিজ্ঞাসা করলেন হুজুর স্বপ্ন দেখলাম সন্তানের পেট উঁচু হয়ে গেছে কি অর্থ হবে এই স্বপ্নের ব্যাখ্যা করা হলো আপনার সন্তান জগৎ বিখ্যাত আলেম হবে আল্লাহ তাকে কবুল করবে বলেন আল্লাহু আকবার এজন্য আমরা যে বলে খাই সব সন্তানদেরকে কার ভালো শস্যগুলো বলবেন মায়ের শস্যগুলো সন্তানের জন্য শস্য হয় আমার মাকে প্রায় জিজ্ঞাসা করতাম মা আপনি আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেন আবার মা বলতো সন্তানদের আমি স্বপ্ন দেখে আমার ছেলে ওয়াজ করতেছে মায়ের এই স্বপ্ন আল্লাহ দোয়ায় পরিণত করে দিলেন আজকে যারা এখানে বসেছেন মাকে জিজ্ঞাসা করবেন মা আপনি কি স্বপ্ন দেখেছেন আমাকে নিয়ে যিনি বাস্তব দিবেন তিনি কে মাকে জিজ্ঞাসা করবেন মায়ের সঙ্গে আচরণটা কেমন হতে হবে কোরআন কারীমের একটি আয়াত না অসংখ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তমত্তু থেকে সূরা লোকমানের ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেছেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা আপনি যদি হিন্দু থেকে মুসলমান হন আপনার বাবা হিন্দু আপনার বাবা খ্রিস্টান আপনার বাবা বৌদ্ধ আপনার বাবা নাস্তিক আপনার বাবা দিন ধর্ম মানে না আপনার বাবা বামপন্থী কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা দুনিয়ার যে বলে আপনি তাদের সঙ্গে সুন্দর আচরণ করতেই হবে করে আল্লাহ আপনি মুসলিম মুসলমান হয়েছেন আপনার মা যত দুঃখী মা ঘরের ভিতরে নামাজ পড়ে নোটিশ টানায় দেওয়া হচ্ছে ইআলান হা গুরুত্বপূর্ণ নোটিশ মসজিদের দরজায় লাগায় দেওয়া হচ্ছে এখন মসজিদে এসে নামাজ পড়ার কারণে ঘরের ভিতরে পড়ে চিন্তা করেন আমাদের দেশে এরকম কোনো এলান দেয় পিঠের চাচা থাকবে কিন্তু আল্লাহ পাক কত যে মা করে কত তো আসলে আমাদের ভিতরে আসার কথা কত মানুষ একসাথে বসা ঠিক কি না এজন্য আমরা আজকে থেকে সিদ্ধান্ত নেই আল্লাহর কাছে প্রিয় হব আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান মা বাবার সঙ্গে সদাচরণ করা ঠিক না ঠিক একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসেছে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত ছিলাম উম্মি মাতা মারা গেছে আমি জানি না এসে পেয়েছি আমার মা মারা গেছে আমি আমার মায়ের জন্য কি কাজ করতে পারি কোন না করতে পারি আল্লাহ নবী বললেন তার জন্য তুমি ক্ষমা চাও দান সদকা করো সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মিখরাফে যে খেজুর বাগান আছে ওই খেজুর বাগান যদি আমি আমার বাবার জন্য আমার মায়ের জন্য যদি দান করে দেই আমার মায়ের গুনাহ ক্ষমা হবে আল্লাহ নবী বললেন অবশ্যই তুমি যদি মিখরাফে খেজুর বাগান তুমি যদি দান করে দাও তোমার মায়ের গুনাহ আল্লাহ মাফ করবে সাহাবী একটা মুহূর্ত দেরি করে নাই মিখরাফের খেজুরের বাগানটা সঙ্গে সঙ্গে মায়ের নামে দান করে দিয়েছে আমাদের যাদের আছে নেক মনে করে বরকত করে এই পৃথিবীতে কোনো ব্যক্তি বড় হয় না মায়ের দোয়া ছাড়া যারা বড় হয়েছে তাদেরকে মায়ের দোয়ার কারণে যিনি বড় করে দিয়েছেন তিনি ইবনে সিরিন নামে অনেকে শুনেছেন সর্বের ব্যাখ্যা
যে সবচেয়ে বেশি করেছেন সিসির তিনি মায়ের সঙ্গে এমন বিনয়ী কথা বলতেন অন্য কেউ দেখলে মনে করত কেমন যেন মায়ের সঙ্গে মাকে ধমক দিচ্ছে উনি মাথা নিচে দিয়ে রেখেছে এইভাবে সিসি আচরণ করতেন ইমাম বুখারী আচরণ ছিল তাই তিনি করতেন এই পৃথিবীতে যারা বড় হয়েছে সবাই বড় হওয়ার পিছনে ছিল মায়ের দোয়া এজন্য বাবাকে কখনো রাগায় দিবেন না ওই অবস্থায় যদি মা বাবা আপনার জন্য বদদুয়া করে তিনি কবুল করে ফেলতেন কি আজকে আমাদের সমাজের ভিতরে বিবাহ করার পরে কি মাকে ভুলে যায় কান খাড়া করে শুয়ে রাখে আন্না নামক কিছু মহিলা পাওয়া যাবে আন্না নামক কিছু মহিলাদের বড় কিয়ামতের আগে যেই মহিলারা বলবে স্বামীরে তুমি খরচ করো খুব ভালো কথা কিন্তু তুমি তোমার মা বাবার জন্য খরচ করলে খবর আছে এমন বউ আছে না নাই আপনাদের মহব্বতে আছে এরকম বউ আছে বাংলায় সবাই ভালো করে বাইরে বলে আছে হ্যাঁ আছে অথচ চিন্তা করে আপনার স্ত্রী আপনাকে মা বাবার জন্য খরচ করতে পারবে না আমার আল্লাহ কি বলে একটু তাকিয়ে দেখেন ইয়াসআলুনাকা কামাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল তুমি যত কম করবে ব্যয়টাকে যদি কল্যাণের খাতায় উঠাতে চাও প্রথমেই তুমি তোমার বাবার জন্য ব্যয় জোরে বলে আল্লাহু আকবার আজকে দেখা যায় মানুষগুলো বাজারে যায় সেখানে গিয়ে মাস করে মাজারে গিয়ে মোমবাতি জ্বালায় মাজারে গিয়ে ভোটভামি করে মা বাবা খবর নেয় না তোমার মা যদি তোমার দোয়া করে দেয় এক মুহূর্তের ভিতরে তিনি দোয়া কবুল করে ফেলতেন কি উদাহরণ নেওয়ার ভাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ বিন উমর ওমর রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পর ঘটনা শহীদ হয়ে যাওয়ার পর ঘটনা তিনি দেখলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যাদের সঙ্গে চলতেন এমন একজন ব্যক্তির সন্তান রাস্তা দিয়ে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান আব্দুল্লাহ বিন উমর জিজ্ঞাসা করলো তুমি কি ওকে ছেলে নয় সঙ্গে সে উত্তর করলেন আমি ওকে ছেলে তোমার আব্বা কি জীবিত আছে হ্যাঁ আমার আব্বা জীবিত আছে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন উমর মাথার পাগড়িটা খুলে ফেললো গাদা ছিল সাথে গাদা দিয়ে দিল পাগড়ি দিয়ে দিল গাদা দিয়ে দিল লোকটা প্রশ্ন করলেন আপনি আমার গাদা পাগড়িকে খুলে ফেললেন তিনি বলেন এই যে খুলে ফেলেছি আমার বাবা নাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে আমার বাবার সঙ্গে তোমার আব্বা একসঙ্গে চলতো এক সঙ্গের বন্ধু ছিল এজন্য আমি আমার নিজের দাদাকে নিজের পাগড়িটাকে তোমার আব্বার জন্য হাদিয়া করে দিলাম তোমার আব্বাকে বলো আমি আব্দুল্লাহ বিন উমরের জন্য দোয়া করে বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেন উনবিউকুম বিআকবারিল কাবাইর ক্বালা সালাসাত তিনবার বললেন ও সাহাবীরা সবচেয়ে বড় কবিরার কথা কি আমি বলবো না সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া রাসূলুল্লাহ এখন আমাদের সবচেয়ে বড় কবিরার কথা বলেন আল্লাহর নবী বললেন শোনো সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে শিরক বিল্লাহ আল্লাহ সবচেয়ে শিরক করা দুই নাম্বার কবিরা গুনাহর মধ্যে দুই নাম্বার বড় কবিরা গুনাহ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন পিতা মাতাকে ধমক দেওয়া গালি দেওয়া খারাপ কথা যে ব্যক্তি করবে তাকে আল্লাহ শাসন করবে
লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে বহু ব্যক্তিকে আল্লাহ মাফ করে, তবে কিছু ব্যক্তিকে শাবানের মধ্যরাতেও আল্লাহ মাফ করে। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যরাতে মাফ করে না, এর মধ্যে হচ্ছে মুশরিক, যে আল্লাহর সাথে শিরক করবে। শাবানের মধ্যরাত সামনে আসছে, এই রাতে অনেকে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু আপনি যদি শিরক করেন, যিনি আপনাকে মাফ করবেন না তিনি কে? দুই নম্বরে যদি আপনি আকল নিতে দেন, পিতা-মাতার সঙ্গে খারাপ আচরণ করেন, যিনি আপনাকে মাফ করবেন না তিনি কে? চার নম্বরে যদি মুশরিক হিংসুক হন, আরেকজনের ভালো দেখতে পারে না, এইরকম ব্যক্তিকে লাইলাতুল বারাত, লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতে যিনি ক্ষমা করেন না তিনি কে? চতুর্থ নম্বরে যে লোকটা মিনুল খামর সব সময় পান করে, কন্টিনিউ যে লোকটা পান করে, শাবানের মধ্যরাতে যিনি মাফ করেন না তিনি কে? চার নম্বরে জালেম, যে জালেম তারা প্রকৃত করেছে চারজনের রাতে, এমন জালেমকে যিনি শাবানের মধ্যরাতে মাফ করেন না তিনি কে? সুতরাং আপনি যদি আপনার আমলকে কবুল বানাতে চান, আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, আপনি যদি দুনিয়ার শেষের জীবন যাপন করে আখিরাতের জীবনকে সুন্দর বানাতে চান, আপনার মা বাবাকে গণিমত মনে করেন। এই মা বাবাকে যদি গণিমত মনে করেন, জান্নাত অর্জনের চেষ্টা করেন, যিনি মা বাবার ইন্তেকালের পরে আপনি যখন মা বাবার জন্য দোয়া অব্যাহত রাখবেন, যিনি আপনাকে ডেকে জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? একটা ঘটনা, কোরআন হাদিস না, শুনবেন। এক লোক তার বাবাকে ঘোড়ার উপরে উঠায়া দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য যাচ্ছে। বাপ তো জানে না। বাপ জিজ্ঞাসা করছে সন্তান, কোথায় যাচ্ছিস? বাবা, আপনার উপরে এত বিরক্ত হইছি, আপনারা দুনিয়ায় রাখবেন, আমরা দুনিয়া থেকে সরায় দিব। লোকটা বলতেছে, বাবা বেশি দূর দিস না, ওই পাথরটা পর্যন্ত আমারে নে, ওইখানে নিয়ে আমার ফেলে দিয়ে আস, যানবাহন নাই, এমনি মারা যাবে। তখন ছেলেটা প্রশ্ন করতেছে, আব্বা ওই পাথরটার সামনে কে খেতে হবে? এবার সঙ্গে সঙ্গে বাপ জবাব দিচ্ছে, কারণ আমি আমার সন্তান, আমি আমার বাপরে যখন আমি সন্তান ছিলাম, আমি আমার বাপকে ওই পাথর পর্যন্ত নিয়ে রেখে আসছিলাম, এজন্য তুই এই পর্যন্ত আছিস। তুই যদি আরো দূরে নিয়ে যাস, সামনে তোর সন্তান আরো বেশি দূরে নিয়ে যাবে, ঠিক কিনা? একটু তাকায় দেখেন, যেই সন্তানকে লালন পালন করার জন্য আপনি আপনার মা আপনার বাবাকে ভুলে যাচ্ছেন। এই মা এই বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। এখন যখন জুমা আদায় করার জন্য যাই, খুতবা দেওয়ার জন্য যাই, আমার বাবা আমার পাঞ্জাবিটা হাতে তুলে দেয়। আমি বলি, বাবাকে কেন আমার পাঞ্জাবি হাতে তুলে দেন? আব্বা বলে, সন্তান রে, আমি যদি দুনিয়ায় থাকবো না, মনে পড়ে যাবে আব্বা আমার হাতে জামাটা তুলে দিত। আরে আব্বা নাই আজকে, কে তুলে দিবে হাতে জামা? সূরা তাহ পড়ে দেখেন, কুশপারা والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان, যে তার সন্তানদেরকে ঈমানের উপর রেখে যাবে, আল্লাহ কোরআন বিহিম যুররিয়াতুহুম ওয়া মা আলানাহুম মিন আমালিহিম মিন শাই।
مما كسب رهين আল্লাহ পাক যখন বাপকে জান্নাত দিবে বাপ তখন জান্নাতের দরজায় হাউ হাউ করে কাঁদবে আর বলবে আল্লাহ আইনা উসরাতি আমার পরিবারটা কোথায় ছেলেটা কোথায় আল্লাহ সেদিন ফেরেশতাকে বলবেন ফেরেশতা নিয়ে আসো সন্তানটাকে বাপ সেটাকে দেখবে ছেলের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক মেয়ের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক ব্যক্তি হাউ হাউ করে সেদিন কাঁদবে আর বলবে কেমন করে হলো এই যে বাবা যারা শাসায় বসে আছে সন্তানদেরকে ঈমানের পথে পরিচালিত করেন আদর দেন ভালোবাসা দেন সন্তানটা যদি বিপদে চলে যায় হাত ধরে বলে তোর জন্য কত ভিড় পায়ে হেঁটে এসেছি রিকশায় চড়ি না টাকা খরচ হয়ে যাবে তোর জন্য নিজে নতুন জামা কিনে দিয়েছি তুই ছোটবেলায় প্রশ্ন করতে আব্বা আপনার কি নতুন জামা লাগবে না আমি বাপ হয়ে জবাব দিতাম না রে বাবা আমার নতুন জামা দরকার নাই জীবন নতুন জামা পরেছি তুই পরলে আর পড়া হবে এমন তো আমাদের বাবা দেয় না বলেন দেয় কিনা আজকে অন্যের কালচার আমি দেখবেন না অন্যের কালচার আমি মানবেন না ওই ইন্ডিয়ান কালচার আমার কালচার হবে না আমার কালচার রাসূলুল্লাহর কালচার ঠিক ইন্ডিয়ান কালচার আপনি দেখেন বাপকে গোয়ারে রেখে দিয়েছে গরু যেখানে থাকে সেখানে বাপকে রেখে দিয়েছে ওই কালচার ঢুকতে আমাদের দেশে আসছে এই শীতের সময় পর্যন্ত একটা বৃদ্ধা মাকে বাহিরে রেখে দিয়েছে আমাদের পুলিশ ভাইরা গিয়ে পেয়েছে পাওয়ার পর গিয়ে ধরে আছে আপনারা দেখছেন না ফেসবুক ভিডিওটা দেখে একটা মনে নাই আপনার জবানের ভিতরে যখন আওয়াজ ছিল না আপনি যখন কান্না ছাড়া ভাষা বলতে পারতেন না ওই কান্না করার মুহূর্তে আপনাকে আপনার মা খাদ্য দিয়ে দিত আর যখন মা বার্ধক্যজনিত হয়ে গেছে আর যখন মা বৃদ্ধা হয়ে গেছে কেমন করে আপনি মাকে ভুলে গেলেন কেমন করে আপনি বাবাকে ভুলে গেলেন বাবা থেকে কেন মনে নাই আজকে যখন আপনি নিজে বাবা হয়েছেন আপনি আপনার সন্তানদের দিকে তাকান সন্তানটা যখন একটু হাসি খেয়ে দূর থেকে আপনি দাঁড়িয়ে বলেন আয় বাপ সামনের দিকে বলেন না সন্তানদেরকে যখন আপনারা হাসি শিখান কষ্ট হচ্ছে আপনাদের আচ্ছা আপনাকে যে বিষয়টা হয়েছে আমি বিষয়ের বাহিরে করতে পারবো না অসুবিধা নাই তো আপনারা কি বুঝতেছেন আল্লাহ ভালো জানে কতদূর বুঝতেছেন মাশাআল্লাহ জোরে জোরে আপনাকে ডাক বলেন আল্লাহু আকবার আবার আল্লাহু আকবার বুঝতেছেন এই বাচ্চারা কথা বলা যাবে না হ্যাঁ কথা বলবে না কিন্তু একেবারে বাস ঠিক আছে তো আবার একটু আপনাকে ডাক বলেন আল্লাহু আকবার চিন্তা করে কোন কালিমাটা দিয়ে দিলাম লাতারকাবুন্না তাবাকান তাবাক আপনারা মিলিয়ে লিখে লাতারকাবুন্না তাবাকান তাবাক লাতারকাবুন্না তাবাকান তাবাক এই কথার সঙ্গে মিলিয়ে লিখে আপনাকে যেমন ছোট বেলায় আপনার মা অবদান দেখেছে বাবা অবদান দেখেছে এক স্তর থেকে আরেক স্তরে বেড়ে উঠেছে হালাতুহু ওয়া হালালাহু ওয়া ফিসালুহু ফি আমাইন কষ্টের পরে কষ্ট যন্ত্রণার পরে যন্ত্রণা মা সহ্য করেছে বাবা কষ্ট সহ্য করেছে কেমন কষ্ট সেটা আপনি যখন হাঁটতে শিখেছেন দূর থেকে বাবা দাঁড়ায় এভাবে বলেছে বাপ সামনের দিকে
বাবা জানে একটু পরে আপনি কাত হয়ে পড়বেন, এজন্য একটু দূরে থেকে আপনাকে যেন ধরে ফেলতে পারে। ঠিক তেমনি আমার বন্ধু আল্লাহ বলেছে, বান্দা দুনিয়ার জীবনে তুই তোর গুনাহ মাফ করতে চাও, যেভাবে তোমার বাবা তোকে হাদিয়া বাবা করে হাসি শিখিয়েছে, পড়ে যাওয়ার ভয় আছে, আমি আল্লাহর কাছে এইভাবে আয়। তুই যখনই পড়ে যেতে নিবি, আমি আল্লাহ তোকে সতর্ক করে গুনাহ থেকে আমি তোকে বাঁচিয়ে দিব। ভাই আমার একটু চিন্তা করেন, জুহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ আরাদতু আন আগযুয়া, আমার মনটা চায় জিহাদের ময়দানে যাব, জিহাদ করব, শহীদ হব, আল্লাহর জান্নাত পাব। আমি আসছি একটু পরামর্শ করার জন্য। আল্লাহ নবী বললেন, ও সাহাবী, হাল্লাকাও, তোমার কি মা বেঁচে আছে? সাহাবী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। আল্লাহ নবী বললেন, যাও জিহাদে যাবে না, তুমি তোমার মায়ের সেবা করো, যত্ন করো, জিহাদ করে যে সওয়াব পাবে, ঘরে বসে সেই সওয়াব আল্লাহ তোমাকে দান করে দিবে। শুধু তাই সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদাল, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন, সালাতু আলা ইফতিখার, নামাজটা নির্দিষ্ট সময় পড়তে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সাহাবী দ্বিতীয় জিজ্ঞাসা করলেন, সুম্মা আই, এরপর কোন সবচেয়ে শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা-মাতার সঙ্গে সুন্দর আচরণ করা। এরপর সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আই, এরপর কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বললেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা, জমিনে টিকানোর জন্য চেষ্টা করা। ঠিক ঠিক। এখন আমরা অনেকেই বলি, ঈমান দুর্বল, তো দুর্বল ঈমান দিয়ে আপনি নামাজ পড়তে পারতেছেন, দুর্বল ঈমান দিয়ে আপনি হজ করতে পারছেন, দুর্বল ঈমান দিয়ে আপনি যাকাত দিতে পারছেন, দুর্বল ঈমান দিয়ে সব করতে পারতেছেন, জিহাদ করা যাবে না? আর বলেন যাবে না? দুর্বল ঈমানটাকে সবল করতে হবে। এই সবল করার জন্য আমার যে সন্তানদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত করবে, আপনি ঘরে বসে নামাজ পড়বেন, আপনার সন্তানকে মাথায় দিবেন, আপনার সন্তানকে সামনে মাথায় দিবেন, আপনার স্বামীকে সামনে মাথায় দিবেন, আপনার স্বামী আপনার সন্তান জামাতে পড়বে। জামাতে পড়ার কারণে গোটা রাজ্যে তাহাজ্জুদ পড়বে যে সওয়াব হতো, অর্ধেক রাত জাগার সমান সওয়াব আল্লাহ পাক আপনার সন্তান আর স্বামীর আমলনামায় দিবে। আর আপনি মা হয়ে পাঠিয়েছেন, ঘর থেকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন, এজন্য আল্লাহ পাক আপনাকে ভুলে যাবে না, বরং আপনার আমলনামাও সমপরিমাণ সওয়াব তিনি দান করে দিবেন। তিনি কি মায়ের দাম কম? জিহাদের ময়দানে আপনি যাবেন, আপনার ছেলেকে পাঠাবেন, আপনার স্বামীকে পাঠাবেন প্রাণান্তর করতে চেষ্টা করার জন্য। এই সন্তানকে আপনার স্বামীকে যখন পাঠায় দিলেন, আপনি ঘরটাকে গুছিয়ে রাখলেন, পরিপাটি করে রাখলেন, জিহাদের সওয়াব আল্লাহ আপনার ঘরের ভিতরে পৌঁছায় দিবে। যারা আমার সামনে বসে আছেন, সময় শেষের দিকে, এই সময়ে আপনাদের সকলের জন্য আমার বিনীত আরজি, সন্তানেরও কিন্তু মা বাবার কাছে কিছু জিনিস পাওয়া না। এখন একবারে শেষের দিকে আমরা নোট করা কথাগুলো বলবো অল্প সময়ের ভিতরে। শুনতে রাজি আছেন? হ্যাঁ, রাজি আছে। পিছনে তিন চার আসো তোমরা, আসো বসলে হবে, জায়গা আসো। মাশাআল্লাহ সবাই বসছে, আলহামদুলিল্লাহ, উঠে নাই।
এখন যখন বলছি যে শেষ কথা বলবো এখন অনেক লিখতেছে। আচ্ছা আচ্ছা, এবার একটু মনোযোগী হই শেষের দিকে। আমাদের মা বাবা যদি না থাকতেন আমরা কি পৃথিবীতে আসতে পারতাম? বলেন, পৃথিবীতে আসতে পারতাম? এবং মায়ের মধ্যে কেমন, এটা একটা উদাহরণ দিলেই নয়। মিশরে এক প্রচন্ড জ্বর গায়ে। আমি চিন্তা করলাম মায়ের মধ্যে কেমন দেখি তো। আমার বোনকে ফুল দিলাম, ছোট ভাইকে ফুল দিলাম, কেউ বলতে পারলো না আমার গায়ে জ্বর। যখন আমি মাকে ফুল দিলাম তখন মা বলতেছে বাবা শরীরটা খারাপ, জ্বর আসে। আমি চিন্তা করলাম আল্লাহ, এটা তাদবিহীন এমন একটা সম্পর্ক যে সম্পর্ক সরাসরি দিয়ে রেখেছে এমন একটা দুইটা উদাহরণ। সিএনজির ভিতরে সিএনজি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা গেছে সন্তানটাকে বুকে আগলে ধরে রেখেছে মা। মায়ের মাথা ফেটে চৌচির হয়ে গেছে, মগজ বের হয়ে গেছে, মা দুনিয়াতে নাই। সেই মাত্র ফেসবুকে দেখলাম 8 বছর পরে সাদা ফসল সন্তান দুনিয়াতে এসেছে। ডাক্তার বলেছে হয় বাঁচবে না হয় সন্তান বাঁচবে। পত্রিকায় রিপোর্ট হয়েছে হয় বাঁচবে না হয় সন্তান বাঁচবে। মাকে বাঁচাতে হবে না সন্তানকে বাঁচাতে হবে। মা জননী লিখিত দিয়ে দিয়েছে আমি তো আমার সন্তানের জন্যই বাঁচতে চেয়েছি। যেহেতু আমার সন্তান দুনিয়াতে এসেছে আমার বাঁচার দরকার নাই, আমি মারা গেলেও আমার সন্তানটা বেঁচে যায়। বলেন আল্লাহু আকবার। চিন্তা নেই হয়েছে মা, যে মা আপনি যখন খান না তখন কাঁদে, আপনি যখন খান না তখন কাঁদে, আপনি যখন খান না তখন মা কাঁদে, আপনার জন্য দোয়া করে। আর যখন আপনি খাওয়ান না তখন মা কাঁদে, কিন্তু তখন মা বন্ধ করা লাগে না। তখন যিনি কবুল করে ফেলে তিনি কে? মাকে কষ্ট দিবেন, বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহর আরশে আজিম শাসন করেন না। আজকে যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, গিয়ে মায়ের হাত ধরে বলবেন মা মাফ করে দেন। মায়ের কাছে যখন এক নিমিষে বলবেন মা মাফ করে দেন, দেখবেন মা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। মা বলবে বাবা রে, জীবনে কোনোদিন তোর উপরে আমি রাগ করি না। বাবাকে গিয়ে যখন বলবেন বাবা মাফ করে দেন, অন্যায় করে ফেলেছি, অনেক খারাপ আচরণ করে ফেলেছি, তীক্ষ্ণ রচনীয় কথা বলেছি। আপনি বলে দেন মুহূর্তের ভিতরে বাবার মনটাও গলে যাবে, বলবে না বাবা তোর উপরে আমার কোনো রাগ নাই। আজকে কত সন্তান এমন আছে মা বাবার কথা শুনে না, মা বাবার কথা শুনে না। তোমরা শুনে রাখো, যতই আছো মা বাবার কথা শুনে না, মনে করো আমার বাবা বুঝবে কি তোমাকে বড় করতে গিয়ে তোমার মা বাবা বুড়া হয়ে গেছে কষ্ট করতে। আজকে যদি তুমি তাদের কথা না শোনো, একটা সময় আসবে তোমার সন্তান তোমার কথা শুনবে না। আর মনে তোমার বাবা মৃত্যুপুরে ছোট, তোমার যে সম্পর্কের প্রশংসা হারিয়েছ, মা বাবাকে চিনে মা বাবা সঙ্গে সদাচরণ করেন, যিনি জান্নাতের দোয়া করে আমাকে ডাকেন তিনি কে? আবার ভাইরা কত জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, লঞ্চ ডুবে গেছে, এই সংবাদটা পড়তে গিয়ে আমার বুক চিরে কান্না এসেছে। লঞ্চ ডুবে গেছে, সেখানে মা বাবা সন্তানটাকে পিঠের উপরে রাখতে না রেখে সন্তানটারে বুকের সাথে আগলে রাখছে। কলামিস্টরা লিখেছে কেন বুকের ভিতরে আগলে রাখলো? এজন্য আগলে রাখলো মা প্রমাণ করে দিয়ে গেল সন্তানরে, যদি পিঠের মতো করে রাখতাম তাহলে এমন হতে পারতো আমাকে তোর মৃত্যু হয়ে যেত
আমি মা দেখতে দেখতে তোর মৃত্যু হবে, এটা আমি সহ্য করতে পারবো না। যতক্ষণ আমার সাথে আছে মহব্বত ভরা হৃদয় দিয়ে ভালোবেসে আমার হাত দিয়ে চেপে ধরে রাখতেছি, এমন হতে পারে ডিগ্রি পারি সুবহানাল্লাহ। এই মহব্বত আল্লাহ পাক মাকে দিয়েছে মাত্র 99 থেকে 99 আল্লাহর কাছে রেখে 100 থেকে 1 দিয়েছে। এই একের যদি ভাষা হয় 99 গুণ ভালোবাসা যা আছে তিনি কি? আপনি যদি বাবার শস্য বেয়াদবি করেন 99 গুণ ভালোবাসা সেই মালিকের কাছে তিনি আপনাকে চিনবেন না, তিনি আপনাকে আদর করবেন না। এই জন্য যারা আমার সামনে বসা আছেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব, মা বাবাকে দম দিয়ে কথা বলবো না। আমার বাবা যারা বসা আছে তাদেরকে বলবো আপনাদের কিছু দায়িত্ব আছে, সব দায়িত্বটা সব আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ। এবার আসুন একেবারে সংক্ষিপ্ত বলি, জীবিত অবস্থায় 7টা কাজ আমরা মা বাবার জন্য করব। কয়টা? এক নাম্বার হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। এটা হলে বড় হবে। এক নাম্বার পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হবে। দুই নাম্বারে তাদেরকে ভালোবাসা, শ্রদ্ধাশীল হবেন আপনারা। দুই নাম্বারে ভাই ভালোবাসবেন। পিতামাতাকে যত বেশি আপনি ভালোবাসবেন আপনি বুঝবেন যিনি আপনাকে ভালোবাসছে তিনি কি। রিদা রাব্বি রিদাল ওয়ালিদ ওয়া সাখাত রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনি যদি আপনার মাকে কষ্ট দেন, আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট করেন, আল্লাহ সন্তুষ্ট হবে। মা বাবাকে যদি অসন্তুষ্ট করেন, আল্লাহ অসন্তুষ্ট। মা বাবাকে যদি সন্তুষ্ট করেন, আমার আল্লাহ সন্তুষ্ট। এজন্য মা বাবাকে ভালোবাসবেন যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কি। তিন নম্বরে সর্বদা তাদেরকে মেনে চলা। মানবেন ততক্ষণ যতক্ষণ মা বাবা শিরকের কথা বলবে না। মা বাবা যদি আপনাকে বলে শিরক করো, সেই ক্ষেত্রে মা বাবাকে মানা যাবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। যদি বাবা বলে শিরক করো বাবাকে মানা যাবে না। মা বাবা যদি বলে চেষ্টা করো, ওই অবস্থায় বাবাকে মানবেন না। অসম্ভব বাবাকে মানতে হবে, ঠিক না? গেছে কয়টা? তিনটা। চার নম্বরে তাদের খিদমত করা। খিদমত কেমনে করবেন? আপনি যদি নফল নামাজে দাঁড়িয়েছেন, আপনার জনদুঃখিনী মা আপনার নাম দিল আব্দুল্লাহ, মায়ের এখন পানি পিপাসা লেগেছে, হতে পারে ডাক্তার শেষ। আপনি নামাজ রেখে নফল নামাজ রেখে আগে আর মায়ের ডাকে সাড়া দেন, এরপরে এসে নামাজ দাঁড়িয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। কি মনে করলেন? কি মনে করলেন? এই হচ্ছে মা, এই হচ্ছে বাবা। এরপর আসেন পঞ্চম নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করা। তাদের জানবে টাকা কথা দিতে হবে, কিন্তু এখন আমাদের ভিতরে এইটা একেবারেই নাই। আছে মাকে ঘরে কোণার মধ্যে ফেকে আপনার স্ত্রীকে নতুন জামা কিনেছেন, সন্তানকে জামা কিনেছেন, একটা জামা কি আপনার মনে পড়ে না? এমন জামা তো আপনার বাবা আপনাকে কিনে দিয়েছে, ঠিক না বেটি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। যদি ব্যয়টাকে কল্যাণ বানাতে হয়, মা বাবার জন্য ব্যয় করতে হবে। রাজি আছেন? গেছে কয়টা? 5টা। কয়টা? 6 নম্বরে তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, সাধ্য চেষ্টা করবেন। মা বাবাকে সুখে শান্তিতে রাখার চেষ্টা করবেন। কত সন্তান এখানে বসা আছেন এমন
বাপকে একটা সুন্দর ঘর দেখায় দিতে পারেন নাই। এখন সুন্দর ঘর হয়েছে, কিন্তু আপনার বাপ দেখে যায় কলিজার ভিতরে মানে হারে এই ঘরটা যদি আব্বা দেখতো কত খুশি লাগতো, আপনার কাছে কত ভালো লাগতো, কিন্তু দেখাইতে পারেন নাই। এজন্য সাবধানে চেষ্টা করুন, সাতবারে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ ও দেখাশোনা করা, নিয়মিত বাড়ি থেকে আসেন। প্রথমে এসে লাভ দিয়ে স্ত্রীর ঘরে ঢুকবেন না, আপনি যাবেন মায়ের কাছে গিয়ে বলবেন আম্মা আল্লাহ সহি সালামতে ফিরে আনছে, আমি সবসময় এই কাজটা করি এবং আল্লাহ পাক এজন্য অনেক বরকত দেয়। বলেন আল্লাহু আকবার। অনেক বরকত দেয়। সবসময় আমার মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে বলে আল্লাহ সহি সালামতে আনছে, এরপরে স্ত্রীর কাছে যাবেন, অসুবিধা নেই, কিন্তু মায়ের সঙ্গে দেখা করে এরপরে যাবেন। নিয়মিত মায়ের সঙ্গে দেখা রাখবেন, দেখাশোনা করবেন। এই সাতটা হচ্ছে জীবিত থাকা অবস্থায়। এবার মৃত্যুবরণ করলে সাতটা কাজ বাকি আছে। কয়টা? আরো জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে। এক নাম্বার তাদের জন্য মাগফিরাত করবেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিস শরীফের ভিতরে ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু নেককার সন্তান কখন করে, যিনি তখন দোয়া করেন তিনি কে? তাহলে আমরা মাগফিরাত করব, বাবা রাজি আছেন? দুই নম্বরে সাহাব পৌঁছানো, ওই যে সাহাবা হারিয়েছিলাম, তিনি বললেন আমি গায়েব ছিলাম, আমি ছিলাম আমার মা মারা গেছে, এখন শুনেছি আমার মা মারা গেছে, মায়ের জন্য কি করব? আল্লাহ নবী বললেন মায়ের জন্য ক্ষমা চাও, সদকা করো। সাহাবী তৎক্ষণাৎ মিরফাকের ওই যে খেজুর বাগান ছিল, মিখফের খেজুর বাগান ছিল, ওই খেজুর বাগান দান করে দিলেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এরপরে তিন নাম্বার, মা বাবা সঙ্গী সাথী আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে সদাচরণ করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করেন, সাহাবী গুনাহ করে নবীর কাছে এসেছে, আল্লাহ নবী বললেন হাল লাকুম, তোমার কি আছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী বললেন আকা খালা, তোমার খালা আছে? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার খালা আছে। আল্লাহর হাবিব বললেন যাও তুমি তোমার খালার সঙ্গে গিয়ে সদাচরণ করো, এই সদাচরণের কারণে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিবে। গেল তিনটা। চতুর্থবারে সঙ্গী সাথী আত্মীয় স্বজনকে সাহায্য করা। মা বাবা যারা সঙ্গী সাথী আছে তারা বিপদে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তৌফিক দেয়, পড়ি আমিন। পঞ্চম নম্বরে মা বাবা রেখে যাওয়া ঋণ পরিশোধ করা। ষষ্ঠ নম্বরে মা বাবা যদি কোনো ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা পুরা চেষ্টা শরীয়ত হলে। সাত নম্বরে সাধ্যমতো মা বাবা কবর পাকলে জিয়ারত করা। আমরা কবর জিয়ারত করতে অনেক জায়গায় যাই, অন্য জায়গায় যাওয়ার দরকার নাই। সবচেয়ে আপনার বাবা কবরের শেষে গেলে আপনার মরণ হবে। ঠিক না? আল্লাহ নবী প্রথমে বললেন কবর জিয়ারত, এরপরে বললেন সুরহা, কবর জিয়ারত করতে যাও। তো প্রথমে কে শেষ করলেন? এই জন্যই শেষ করলেন কারণ কবরের সামনে গিয়ে যদি মানুষ কিছু চেয়ে ফেলে, এজন্য শেষ করলেন। তাওহীদ যখন সাহাবায়ে কেরামের গেছে গেল, এবার রাসূল বললেন সুরহা, এবার কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে মৃত্যুর কথা তোমাদের স্মরণ হয়ে যাবে। মা বাবার কবর মাঝে মাঝে জিয়ারত করতে যাবেন। জিয়ারত করতে গেলে মা বাবার কথা স্মরণ হবে। আপনি মরে যাবে, কথা স্মরণ হবে। মরণ থেকে বাঁচো তুমি, মরণ তো লইবে যদি সুদূর আসমানে লুকা হয়ে থাকে শিশির,
এ মহাভাগ্যের সুসংবাদে চিকিৎসায় ধরাতে কাদিয়া কাতর হইলে কি হবে পারিবে না তারে ফিরাতে। আমরা চলে যাব এই চলে যাবে দুনিয়ার জীবনে যদি জান্নাত পেতে চান তাহলে আপনি আমি সকলে মিলে মা বাবার সঙ্গে সদাচরণ করব, উত্তম আচরণ করব। মা বাবার সঙ্গে উত্তম আচরণ আমাকে আপনাকে আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই আলোচনা থেকে আমাদের সকলকে কিছু কথা নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দান করে।